বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই উৎসবের তালিকায় মুকুটের উজ্জ্বলতম রত্ন হল পয়লা বৈশাখ। এটি কেবল ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন এক বছরে পদার্পণ নয়, বরং বাঙালির আত্মপরিচয়, কৃষি সভ্যতা এবং অসাম্প্রদায়িক চেতনার এক মহামিলন মেলা। আধুনিকতার ছোঁয়ায় আজ উৎসবের রং কিছুটা বদলেছে। রান্নাঘরের ইলিশ ভাপা বা পিঠের জায়গা নিয়েছে অনলাইন ডেলিভারি অ্যাপের স্মার্ট মেনু, কিন্তু বৈশাখী আবেগের মূল ধারাটি আজও প্রবহমান। বাংলার এই নববর্ষের সূচনার ইতিহাস ঘাঁটলে আমরা ফিরে যাই মুঘল সম্রাট আকবরের আমলে। মূলত রাজস্ব বা খাজনা আদায়ের সুবিধার্থেই এই সনের প্রবর্তন। তৎকালীন হিজরি সন চন্দ্রনির্ভর হওয়ায় কৃষকদের ফসল কাটার সময়ের সঙ্গে খাজনা দেওয়ার সময়ের মিল থাকত না। এই সমস্যার সমাধানে সম্রাট আকবর তাঁর রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজীকে নির্দেশ দেন এক নতুন পঞ্জিকা তৈরির। সৌর সন এবং হিজরি সনের এক অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠে বঙ্গাব্দ। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন 7ম শতকের রাজা শশাঙ্কের উপর। পরবর্তীতে 1556 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে এই গণনার শুরু, যা আজও বাঙালির দৈনন্দিন জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পয়লা বৈশাখের ধর্মীয় ও লৌকিক দিকটি অত্যন্ত বৈচিত্র্যময়। চৈত্র সংক্রান্তির গাজন ও চড়ক পূজার মাধ্যমে শিবের আরাধনা করে পুরনো বছরের গ্লানি মোচনের যে প্রক্রিয়া শুরু হয়, তারই পূর্ণতা পায় বৈশাখের ভোরে। এই উৎসব কেবল নির্দিষ্ট কোনো ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে এক সর্বজনীন লোক উৎসব। একদিকে হিন্দু ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশের পূজা করে নতুন হালখাতা খোলেন, অন্যদিকে মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও সমভাবে মেলা ও উৎসবে মেতে ওঠেন। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশে এই দিনটি জাতীয় উৎসবের মর্যাদা পায়, যা মূলত বাঙালির সম্প্রীতিরই বহিঃপ্রকাশ। সাংস্কৃতিক প্রেক্ষাপটে হালখাতা ও বৈশাখী মেলা শব্দ দুটি বাঙালির নস্টালজিয়ার সঙ্গে মিশে আছে। হাল শব্দটির অর্থ যেমন লাঙল, তেমনি ফার্সি ভাষায় এর অর্থ নতুন। আগেকার দিনে কৃষিজীবী মানুষ সারা বছরের দেনা পাওনার হিসাব মেটাতে এই দিনে দোকানে দোকানে ভিড় করতেন। নতুন জামা পরে বড়দের হাত ধরে মিষ্টিমুখ করতে যাওয়ার সেই আনন্দ আজও অনেক বাঙালির স্মৃতিতে অমলিন। মেলার মাঠের সেই ঢাকের বাদ্য, মাটির সরা, পোড়ামাটির বর্ব পুতুল, বাঁশি আর নাগরদোলার শব্দ যেন আজও আমাদের শেকড়ের টানে ফিরিয়ে নিয়ে যায়। পরিশেষে বলা যায়, বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আমাদের যাপনভঙ্গি বদলালেও পয়লা বৈশাখের অন্তর্নিহিত শক্তিটি হল পুনর্জাগরণ। হালখাতার সেই লাল খেরোর খাতা কিংবা চৈত্রের খরতপ্ত দুপুরে এক চিলতে বৈশাখী হাওয়া আমাদের মনে করিয়ে দেয়, বাঙালি জাতি তার ইতিহাস ও ঐতিহ্যকে আঁকড়ে ধরেই আগামীর পথে এগিয়ে যেতে জানে। শুভ নববর্ষের এই আনন্দধারা এভাবেই বয়ে চলুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।